এই সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ভয়, আখিরাতের প্রতি এত ভয়, খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে, যারা গোসল দিতেছেন, গোসল করার সময় দেখতেছেন পিঠের মধ্যে কালো কালো দাগ। এটা বসন্তের কোনো দাগ নয়, এটা অন্য কোনো দাগ নয়, মনে হয় যেন এটা চাবুকের আঘাতের দাগ। খলিফাতুল মুসলিমিনকে কে আঘাত করবে? এমন কোন বীর পুরুষের মক্কার মধ্যে তখনও জন্ম হয় নাই। খলিফাতুল মুসলিমিনকে কে আঘাত করবে? এমন কোন মানুষ জন্ম হয় নাই। তাহলে খলিফাতুল মুসলিমিনকে কে আঘাত করেছে? আরে সাহাবায়ে কেরামদের মধ্যে, পরিবার বর্গদের মধ্যে জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কেন বসন্তের দাগ? সাহাবায়ে কেরাম উত্তর করতেছে, এটা বসন্তের কোনো দাগ নয়, এটা বসন্তের কোনো দাগ নয়, এটা হলো খলিফাতুল মুসলিমিন জীবদ্দশায় দিন থেকে রাত, রাত থেকে দিন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের হিসাব নিজে মিলায়, আমি সারা জীবনের, আমি সারা দিনের মধ্যে কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। সাহাবায়ে কেরামরা মন্দ কাজ এমনিতেই করতেন না, গুনাহের কাজ এমনিতেই করতেন না, তারপরেও যদি কখনো কোনো গুনাহের কাজ হয়েই যেত, আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে নিতেন। ভালো কাজ করতেন, লিখে নিতেন, হিসাব মিলাতেন, গতকালকে থেকে আজকে কয়টা এরকম ভাবে গুনাহের কাজ হলো, কয়টা বেশি হলো, কয়টা কম হলো, কয়টা সওয়াবের কাজ হলো, কয়টা গুনাহের কাজ হলো, সওয়াবের কাজ একটু কম হলো না বেশি হলো, এইগুলা হিসাব নিজেরটা নিজে মিলাইতেন। রাতের বেলা, যখন রাতের বেলা দেখতেন আমার গতকালকের থেকে নামাজ 2 রাকাত কম হয়েছে, জিকির কয়েকবার কম হয়েছে, আমার তাসবিহ তাহলিল কম হয়ে গেছে, আমার ইবাদত বন্দেগী একটু কম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিজের হাতে নিজে একটা চাবুক নিয়া নিজের পিঠের মধ্যে আঘাত দিতেন আর নিজেকে নিজে ভৎসনা করে বলতেন, অমর ধ্বংস হয়ে গেছো, কি নিয়ে মাওলার কবরের মধ্যে যাইবারে অমর, গতকালকে থেকে তোমার নেক আমল কম হয়ে গেল কেমনে? আল্লাহ যদি তোমাকে ধরে বসে, ও ওমর আমার কাছে তুমি কি নিয়ে আসছো, আল্লাহর কাছে তুমি ওমর জবাবদিহি করতে পারবা না। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত ভয় করতেন, এত ভয় করতেন, যদি সবের কাজ একটু কম হয়ে যেত নিজের পিঠে নিজে আঘাত করে নিতেন। ও সাহাবায়ে কেরাম, পিঠের মধ্যে কোনো মানুষের দাগ নয়, কোনো মানুষ তাকে আঘাত করে নাই, পিঠের মধ্যে কখনো কোনো বসন্ত হয় নাই, পিঠের মধ্যে তোমরা যে দাগ দেখতেছ এইটা কোনো অন্য কোনো দাগ নয়, এটা হলো নিজের বিচারের দাগ।
দুনিয়ার সব কিছু বিলীন করে দিতে পারতেন, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করতে পারতেন, একমাত্র আমার আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন যখন নাকি খলিফার আসলে বসা, একবার ঘরের মধ্যে গিয়ে দেখে তার দুইটা সন্তান, একজন না হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবি শাহমা, তার উপনাম ছিল, আরেক নাম ছিল আব্দুর রহমান, ডাক নাম আবি শাহমা ছিল। ঘরের মধ্যে গিয়ে দেখে আবু শাহমার এরকম ভাবে মুখের থেকে কেমন যেন একটা গন্ধ দেখা যায়, গন্ধ শোনা যায়। আবি শাহমাকে ডাক দিলেন, কাছে আসো। কাছে এসে মুখ এরকম ভাবে কানের এরকম ভাবে মুখের কাছে নিয়ে নাক নিয়ে দেখতেছে, মুখের মধ্য থেকে কেমন একটা মদের গন্ধ গন্ধ পাওয়া যায়। ও আবু শাহমা, কি খেয়েছ, কি ব্যবহার করেছ? বলে, আব্বাজি আমি নাবিস খেয়েছি। নাবিস হলো রাতের বেলা 3-4টা খুরমা খেজুর দুধের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয়, সকালবেলা ওই খুরমা খেজুরের রসটা টেনে টেনে দুধের রংটা কালারটা এরকম অন্যরকম হয়ে যায়। সকালবেলা যদি খায় তাহলে ওইটা শরীরের জন্য, আরবদের জন্য খুব ভালো। ওই এরকমভাবে আবি শাহমা ওইটা খেয়েছেন, তবে একদিন নয় 3-4 দিন ভিজিয়ে রেখে খেয়েছেন। কারণটা হচ্ছে 3-4 দিন যদি খেজুরের মধ্যে দুধ ভিজিয়ে রাখা হয় তাহলে ওইটা নেশা জাতীয় হয়ে যায়। ওই গন্ধটা হযরতে ওমর ফারুক পেয়েছেন মুখের মধ্যে। এবার বলতেছে, ও আমার সন্তান, মদ খাওয়া হলো ইসলামে হারাম, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। নাবিস খাওয়া হলো হালাল, তুমি নাবিস খেতে পারো তবে মদ খেতে পারো না, তুমি নেশা করতে পারবা না। আমি খলিফা, আমার সন্তান হয়ে তুমি কেন নেশা করলা? তোমাকে শাস্তির আওতায় তোমাকে আনতে হবে, শাস্তির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। মসজিদে নববীর মধ্যে গেলেন, কুটির মধ্যে নিজের সন্তানকে বাঁধলেন। ফজরের নামাজ আদায় করার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও উপস্থিত সাহাবায়ে কেরাম, আপনারা নামাজের পরে একটু বসবেন, আপনাদের সামনে একজন দুর্দর্শ আসামির বিচার হবে। সবাই কানাঘুষা করতেছে, কে এমন বিচার হযরতে খলিফাতুল মুসলিমিন করবে? সবাই জানে খলিফাতুল মুসলিমিনের হাত থেকে কেউ কখনো রেহাই পায় না। আসামিকে খুঁটির মধ্যে তাকায়া দেখে তার নিজের সন্তান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সন্তান আবি শাহমা বাধা। কি করেছে? বলে নাবিস খেয়েছে, তবে 3-4 দিন পরে নেশা জাতীয় জিনিস যেরকম ভাবে বানায় তারপরে খাইছে, শাস্তি হবে নামাজের পর। এবার আবি শাহমাকে বেঁধে খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিয়ে আনা হলো। ও জল্লাদ, তুমি শাসন এরকম কার্যকর করো, বিচার কার্যকর করো। কোরআনের আইন, যদি কেউ মদ খায় তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, 80টার একটাও কম দেওয়া হবে না। এইরকম স্ত্রী স্বামীর কাছে এসে বলে, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমার কথা আপনি কোনোদিন মানবেন না জানি, তারপরেও আমি আপনার হাতে পায়ে ধরে বলতেছি, স্বামী আমার সন্তানকে ক্ষমা করে দেন। বুঝে নাই, না বুঝে শয়তানের দোকায় পড়ে নাবিস খেয়ে ফেলেছে। ও স্বামী আমার, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। আপনি যতগুলি চান তার জানের বিনিময় আমি অনেকগুলো উট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। এই উট সদকা করার বিনিময়ে আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী আমার, দুনিয়ার কোনো অন্যায় করলে ক্ষমা করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন সে ভঙ্গ করেছে, নাফরমানি করেছে, মদ খেয়েছে, নেশা করেছে, শাস্তি তাকে পেতেই হবে। এরকম ভাবে সবাই মিলে যখন রিকোয়েস্ট করছে, কেউ কারো কোনো রিকোয়েস্ট শুনতেছে না। খলিফাতুল মুসলিমিন খুঁটির সঙ্গে বাঁধার পরে জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, জল্লাদ, তুমি তোমার এরকম ভাবে রায় কার্যকর করো, 80টা বেত্রাঘাত করো। সংক্ষিপ্ত করে রে বুঝলেন মুসলমান, 1 2 3 4 করে করে কয়েকটা যখন বাড়ি মেরেছে, জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, জল্লাদ রে, তুমি কেমন বাড়ি দাও? জল্লাদকে, হুজুর, আমার গায়ে যত শক্তি আছে রে, সমস্ত শক্তি দিয়ে আমি আপনার সন্তানকে বাড়ি মেরেছি, কারণ আপনার হুকুম মানবে না এমন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। হুজুর, আমি দুনিয়ার সমস্ত, আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আপনার সন্তানকে বাড়ি মেরেছি। জল্লাদকে বলে, জল্লাদ রে, তোমার বাড়ি আমার এরকম ভাবে পছন্দ হচ্ছে না, কয়টা বাড়ি মেরেছো? বলে, আমি 3টা বাড়ি মেরেছি। বলে, 3টা বাড়ি মিলাইয়া আমার হয়েছে একটা, তোমার বাড়ি
আমার পছন্দ হয় না, আমার হাতে তোমার চাবুকটা দাও। খলিফাতুল মুসলিমিন এরকম ভাবে চাবুকটা হাতের মধ্যে নিয়া পিঠটা এরকম ভাবে জামা খুলে পিঠ থেকে খুলে নিয়ে এমন ভাবে বাড়ি মারতেছে, এক একটা বাড়ি মারে পিঠের থেকে চামড়া বের হয়ে যায়, রক্ত ফিনকি দিয়ে ঝরে যায়। আহারে কি শাসন! আমাদের কত ছেলেমেয়েরা ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে থাকে, ছেলে নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, আসে না নাই? ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ইসলাম মানে না। মা নামাজ পড়ে, মা বাবা দিনদার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, পর্দা সহকারে চলে না, মোবাইলে বিভিন্ন গুনাহের কাজগুলো করতেছে, এক এক করে করে শত শত ইসলামের আইনগুলি লঙ্ঘন করতেছে, আল্লাহর নাফরমানি করে চলতেছে। তবুও অনেক পিতামাতা আছে সন্তানের বিচার লয় না, ঠিক না বে ঠিক? জোরে কান। যখন রমজান আসে, রমজান মাসের সন্তানকে এরকমভাবে রোজা রাখতে দেয় না, বলে রমজানের পরে তার পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে সে ফেল করবে, স্বাস্থ্যহানি ঘটবে, তাকে রোজা রাখানো যাবে না। যুবতী কন্যা যদি রোজা রাখে শরীরটা খারাপ হয়ে যাবে, সামনে তাকে বিবাহ দেওয়া লাগবে, বিভিন্ন বাহানা করে সন্তানকে ইসলাম মানতে বাবা মা বাধা দেয়, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই সব পিতামাতাকে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও বান্দা বান্দি, তোমরা প্রত্যেকে হলা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। যখন হিসাব দিতে হবে, কি হবে না? হিসাব দিতে হবে। খলিফাতুল মুসলিমিন এক এক করে করে বাড়ি দিতেছেন, পিঠে থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরতেছে, চামড়া উঠে যাচ্ছে, এরকম করে করে 1 2 3 করে করে আবু শাহমাকে এরকম ভাবে দৌড়া মারতেছে, চাবুক মারতেছে। আবু শাহমা একবার হুশ হয়, একবার বেহুশ হয়ে যায়, আবার হুশ হয়, আবার চাবুক মারে, আবার বেহুশ হয়ে যায়। কয়েকবার চাবুক মারতে মারতে এমন একটা সময় এসে গেল, 50টা চাবুক মারার সাথে সাথে আবি শাহমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আহারে, ইসলাম মানার ব্যাপারে কোনো এরকম ভাবে ছাড় দেন নাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করো, সকলে পড়েন আমিন। আমি সহবাব 50টা বেতের বাড়ি, চাবুকের বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আবি শাহমা এই দুনিয়ার মধ্যে আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে খলিফাতুল মুসলিমিন, ও সাহাবায়ে কেরাম, পাশ হয়েছিল, রায় হয়েছিল 80টা দৌড়া তাকে মারতে হবে। 50টা দৌড়া মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি যদি বাকি 30টা দৌড়া আমি না মারি, আল্লাহর কাছে হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাড়াতাড়ি করে গোসল দাও, কাফন পরাও, তাকে দাফন করো, জানাজা পড়া, কবরের মধ্যে শায়িত করো। কবরের মধ্যে শায়িত করা হলো। কবরের মধ্যে শায়িত করার পরে কবরের উপরে বাকি 30টা দৌড়া মারা হলো। ও মুসলমান, তারা জান্নাত এমনি এমনি পায় নাই, ঠিক না ঠিক বলেন? আরে তারা এমন সাহাবী ছিলেন, দুনিয়ার কাজ তেমন করতেন না, সকাল থেকে রাত পর্যন্ত আখিরাতের কাজ করছেন, কিভাবে 2টা নেকি পাওয়া যায়, কিভাবে আমার আল্লাহকে খুশি করা যায়,
কিভাবে নবীকে খুশি করা যায়। সারা দিন 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় এরকমভাবে আল্লাহর রাস্তায় তাদের সময়টা ব্যয় করেছেন। যখন একটু সময় পেয়েছেন তখন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করেছেন। আর আমাদের অবস্থা হলো আমরা সারা দিন দুনিয়ার কাজ করি, যদি সময় পাই তখন আখিরাতের কাজ করি। ঠিক না বেঠিক বলেন? অনেকে বলে যে না ভাই নামাজ তো পড়তে আসেন না কেন, পাই না কেন? বলে নামাজ পড়বো কেমনে, নামাজ পড়ার তো সময় পাই না হুজুর, সময় নাই, সময় নাই। ওরে মুসলমানের দল, খলিফাতুল মুসলিমিনদের এরকম হিম্মত ছিল, আল্লাহর প্রতি এত ভয় ছিল, আল্লাহর প্রতি এত ভয়, দুনিয়ার কাজ অনেক কম করতেন, আখিরাতের কাজ বেশি করতেন। আখিরাতের কাজ করতে 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 যদি সময় পেতেন তাহলে এরকমভাবে দুনিয়ার কাজ করতেন। আর আমরা সকাল টু সন্ধ্যা পর্যন্ত কিভাবে পয়সা কামানো যায়, কিভাবে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে এরকমভাবে আরও সম্পদ বাড়ানো যায়, নেশায় ধরছে কি ধরে নাই। এই জন্য আমাদের ফজরের সময় আমাদের তাকওয়া আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ঘুম থেকে উঠাইতে পারে না। একদিকে ফজরের আজান হয় আর কত মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহর ভয় থাকলে ওই বান্দা বান্দি কখনো ঘুমিয়ে থাকতে পারতো না। ঠিক না বেঠিক বলেন? ওরে মুসলমানের দল, এই জন্য বলি আল্লাহকে ভয় করতে হবে, হিসাবকে ভয় করতে হবে। নবীর একজন মহিলা সাহাবী এইরকমভাবে নবীজির কাছে আসছে। নবীজির কাছে আয়েশা বলে, নবীজি আমি জিনা করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন। বলে আপনি নেশা করেছেন, আপনি জিনা করেছেন, বিশ্বাস করি না। বলে না হুজুর আমি জিনা করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন। দুনিয়ার যে কোনো বিচার আমি মাথা পেতে নিতে পারবো, কিন্তু এই জিনার কারণে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াতে পারবো না। তাহলে বুঝে গেল সাহাবারা গুনাহের কাজ করতেন না, দুই একটা গুনাহের কাজ যখন হতো সঙ্গে সঙ্গে তওবা করে নিতেন। হয়তো এই মহিলার অন্য কোনো গুনাহ ছিল না, হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছে। আল্লাহর নবীর কাছে আয়েশা কয়, হুজুর আমাকে পবিত্র বানিয়ে দেন, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ নবী বলতেছে, না না, লা ইয়াজনি জানিন ওয়া হুয়া মুমিন, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না, মুমিন কোনো জিনা করতে পারে না। না হুজুর আমি জিনা করে ফেলেছি। বারবার নবীর কাছে আর নবীজি তাকে তাড়ায় দেয়। কারণ আপনার আমার নবী বড় মায়ার নবী, দয়ার নবী। আপনার আমার নবী চাই না কোনো উম্মতের ক্ষতি হোক, কোনো উম্মত জাহান্নামে যাক, এটা আপনার আমার নবী কখনো চায় না। মহিলা বারবার নবীর কাছে আসতেছে আর বলতেছে, হুজুর আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র বানায় দেন। যখন নবীজির দরবার থেকে মহিলা এখান থেকে যায় না, আল্লাহর নবী এবার বলতেছে, ও মহিলা তোমাকে চাইলেই এরকম ভাবে তোমার বিচার করা যাবে না, জিনা করে ফেলেছো, তার প্রমাণ কি আছে? বলে তার প্রমাণ হলো আমার পেটের মধ্যে জিনার বাচ্চা আছে, এটাই হলো প্রমাণ। বলে তোমার পেটের মধ্যে জিনার বাচ্চা থেকে দেখে বয়স কত? বলে বয়স হুজুর বেশি না, বলে আরো অপেক্ষা করতে হবে, 10 মাস 10 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে বাচ্চা লালন পালন করতে হবে, বাচ্চা ধারণ করতে হবে। কারণ যদি তোমাকে মেরে ফেলি তাহলে বাচ্চাও মারা যাবে। তুমি অন্যায় করতে পারো, বাচ্চা কোনো অন্যায় করে নাই। তুমি আগে যাও, 10 মাস 10 দিন পর্যন্ত আগে তোমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করো, ভূমিষ্ঠ হোক, তারপরে আমার কাছে আসবা। মহিলা 10 মাস 10 দিন অপেক্ষা করলেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, সপ্তাহ যায়, মাস যায়, এরকম করে করে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, এবার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। কয়েকদিনের বাচ্চা কোলের মধ্যে নিয়ে নবীর কাছে আসছে, ও নবীজি আপনি বলছিলেন 10 মাস 10 দিন আগে আমার পেটের মধ্যে বাচ্চা আছে, জিনার বিচার করা যাবে না, আপনি মেহেরবানি করে এবার বাচ্চা নিয়ে আসছে, বিচারটা করে দেন। আমার নবী বলতেছেন, মহিলা
এখনো বিচার করা যাবে না। তোমার বাচ্চা 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ খাবে, এই হক তোমার প্রতি বাচ্চার আছে। এই বাচ্চা তোমার উপর যে হক আছে, 2-2.5 বছর পর্যন্ত এই দুধ তোমাকে খাওয়াতে হবে। তারপরে হলো বিচারের প্রশ্ন। নবীজির দরবারে মহিলা বারবার আসে আর বারবার ফেরত দেয়, বারবার ফেরত দেয়। কারণ হলো আপনার আমার নবী এই উম্মতগুলো বানিয়েছেন, অনেক কষ্ট করে বানিয়েছেন, ঠিক না বেঠিক? তাইফের ময়দানে মায়ের খেয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন। নবীজি এমন কষ্ট করেছেন, আহারে এত কষ্ট দুনিয়ার কোনো নবীরা করে নাই। আজকে ইসলাম আমরা এত কষ্ট করে পাই নাই। নবীজির রক্তে গড়া এই দিন, এই সাহাবা কিরামদেরকে আল্লাহর নবী তৈরি করেছেন। এখন এই মহিলাটা জাহান্নামে যাক, এটা আমার নবীজি কখনোই চায় না। কারণ আমার নবী মনে মনে ভাবতেছেন, আমার এই উম্মতগুলোকে ভালো বানানোর জন্য, আমার উম্মতগুলোকে জান্নাতি করার জন্য আমার তায়েফের ময়দানে আমাকে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে আমাকে দান দান মুবারক শহীদ করতে হয়েছে। এই জন্য আপনার আমার নবী চায় না কোনো উম্মত জাহান্নামে যা। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চেয়েছিলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।